আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কুকিং স্টুডিও। আমি কেয়া আছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে শেয়ার করব আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভেজিটেবল চাউমিন রেডি করি, সেটাই দেখানোর জন্য। তো চুলাতে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। এখন আমি চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি। আর এখানে আমি কি কি উপকরণ ব্যবহার করছি সেটাও দেখাচ্ছি। এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি 1 কাপ মতো, চিজ নিয়ে নিয়েছি 1/2 কাপ, কাঁচামরিচ কয়েকটা ফালি, গ্রিন কালার ক্যাপসিকাম নিয়েছি একটা গাজর নিয়েছি, আর একটা রেড কালার ক্যাপসিকাম নিয়েছি, আর 1 কাপ বাঁধাকপিকে কিভাবে কেটে নিয়েছি দেখেই বুঝতে পারছেন। আমি একটু লম্বা সাইজে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, 2টা ডিম নিয়েছি। আর আমি আজকে যেই নুডলসটা ইউজ করছি এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এই যে অনেকটা মোটা টাইপের নুডলস নিতে হবে। এই নুডলসটা আপনারা ব্যবহার করতে পারেন, নাহলে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়। চাউমিন রান্না করতে একটু মোটা টাইপের নুডলসই ব্যবহার হয়। নুডলসটাকে আমি পানি ফুটে এসেছে সিদ্ধ করে নেব। নুডলসটা আমি ফুল সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব, বাকিটা পরের প্রসেসেই হয়ে যাবে। এখানে আমি কিছুটা তেল অ্যাড করে নিচ্ছি, যেন একটা নুডলস একটার গায়ে না বেঁধে যায়। আপনারা এটা স্কিপ করবেন না, অবশ্যই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। চাইলে পানির সাথেও আপনারা এটা অ্যাড করে নিতে পারেন, আবার নুডলস দেওয়ার পরেও অ্যাড করে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার নুডলসটা প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে একটা ঝুড়িতে আমি নুডলসগুলো ঢেলে নিচ্ছি, আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব। আপনারা চাইলে ফ্রিজের পানিও ব্যবহার করতে পারেন। আমার নলকাতেই ঠান্ডা পানি ছিল, এজন্য আমি ফ্রিজের পানি ব্যবহার করতে হয়নি। ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি তেল অ্যাড করেছিলাম, এজন্য আমার নুডলসগুলো কিন্তু একটার গায়ে একটা লাগবে না। তো নেক্সট পর্যায়ে আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলেই আমি এখানে অ্যাড করব রান্নার রেগুলার তেল। তো আমি তেলটা অ্যাড করে দিচ্ছি। এখানে তেলটা আপনারা যেরকম খান সেরকম দিতে পারেন, কম বেশি করে। যারা একটু তেল কম খেতে পছন্দ করেন কম দিবেন। আমি এখানে ডিম 2টো ফ্রাই করে নেব। সামান্য দিয়ে দিচ্ছি লবণ। সামান্য লবণ দিয়ে আমি ডিম 2টোকে ভেজে নেব। আমার এই চাউমিন রেসিপিটা যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন তাহলে আর বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। বাসায় গেস্ট আসলে খুব সহজে করে নিতে পারবেন, বিকেলের নাস্তাতে করে দিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। ডিমটা ফ্রাই করা হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। ডিমটা উঠিয়ে নিয়েছি। এবার এই প্যানেই আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে দিব।
এখন আমি চিকেন কিমাটা রান্না করব। আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম হাফ কাপ মতো, সেগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব। আপনারা কিন্তু ঘরে থাকা যে কোনো সবজি অ্যাড করতে পারেন, এমন না যে আপনাকে গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি অ্যাড করতে হবে। আপনার যে ঘরে হাতের কাছে যে কোনো সবজি অ্যাড করে নিতে পারেন। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলেই এখন আমি চিকেন কিমাটা অ্যাড করে দিচ্ছি। এটাকে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু এখানে চিকেনের বুকের মাংসটা অ্যাড করে দিতে পারেন ছোট ছোট টুকরা করে। আমার কিমা করা ছিল, এর জন্য কিমাটা অ্যাড করছি। কিমাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কিমাটাতে আমি সব মশলা অ্যাড করে রেখেছিলাম যা যা লাগে, এর জন্য আমার আর কোনো মশলা অ্যাড করতে হয়নি। এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি গাজর অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে যে সবজিটা সিদ্ধ হতে একটু দেরি হয় সেটা আগে দিবেন। গাজর দেওয়ার পরে আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমি অবশ্য পাতলা করে কেটে নিয়েছি লম্বা করে। খুব সহজেই গাজর এবং বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনের কিমাতে আমি আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই সামান্য সামান্য, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছুই সামান্য করে দিয়ে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিয়েছি। এখন লাস্ট পর্যায়ে যে আমি গ্রিন কালার ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রেড কালার ক্যাপসিকাম। ক্যাপসিকাম আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এই নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা। এই মশলাতে বেশ খানিকটা লবণ ছিল, এজন্য আর আমি বাড়তি লবণ অ্যাড করি নাই। আর চিকেন কিমাতেও লবণ দিয়েছিলাম, সয়া সস দিয়েছিলাম। এটা ভাজা হয়ে এসেছে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন নুডলসগুলো কতগুলোটা ঝরঝরে হয়েছে, কারণ আমি তেল অ্যাড করে রেখেছিলাম। একটার গায়ের সাথে একটা লেগে যায়নি। এখন সব কিছুর সাথে নুডলসটা মিক্স করে নিচ্ছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েও আপনারা কিন্তু খুব সুন্দর চাউমিন করে নিতে পারেন। আর ভেজে রাখা ডিমগুলো আমি এবার অ্যাড করে মিক্স করে নিচ্ছি। দুই প্যাকেট মশলা ছিল, এক প্যাকেট আমি আগেই ইউজ করেছি, আর এই লাস্ট পর্যায়ে এসে আর এক প্যাকেট ইউজ করে দিচ্ছি। এখানে আমি টমেটো সস ব্যবহার করছি 2 টেবিল চামচ মতো। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিজ, আমি কুচি করে রেখেছিলাম, গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি।
এখানে আপনারা চিজ যদি ঘরে না থাকে না দিলেও চলবে। ভালো করে মিক্স করে নিয়েছি। তো আমার চাউমিনটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।